স্বামী বিবেকানন্দ মেরিট কাম মেন্স স্কলারশিপের আজকে একটি গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের সামনে দেখাবো। দেখুন, তোমরা যারা যারা স্বামী বিবেকানন্দ স্কলারশিপের অনলাইন অ্যাপ্লিকেশন করেছেন এখনও পর্যন্ত টাকা পাননি তাদের জন্য গুরুত্বপূর্ণ খবর। এছাড়াও যারা যারা এখনও পর্যন্ত রেনুয়াল করেননি বা নতুন করে রেজিস্ট্রেশনও এখনও সম্পন্ন করেননি তাদের জন্যও কিন্তু এই গুরুত্বপূর্ণ ভিডিওটি। আর ভিডিওটি শুরু করার আগে অবশ্যই আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, আমার ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকবেন। এখানে দেখুন স্বামী বিবেকানন্দের সমস্ত রকম আপডেট এই চ্যানেলের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব আমি। দেখুন এখানে SVMCM এটা কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট। গুগলে গিয়ে SVMCM সার্চ করলেই কিন্তু এরকম একটা পেজ খুলে যাবে। এবার আমি দেখুন স্বামী বিবেকানন্দের মেরিট কাম স্কলারশিপের মেন অফিসিয়াল পেজে চলে আসলাম। এখান থেকে আপনারা চাইলে নতুন করে রেজিস্ট্রেশন করতে পারেন। এছাড়াও এখান থেকে আপনারা কিন্তু চাইলে নতুন করে রেনুয়ালও করতে পারবেন। এখানে দেখুন এ পর্যন্ত কতগুলো অ্যাপ্লিকেশন জমা পড়েছে। দেখুন স্কুল এডুকেশন অর্থাৎ যারা মাধ্যমিক পাস করে 11-12 পড়ছে তারা অ্যাপ্লিকেশন করেছে ৭২,৯৩৭ জন। এছাড়াও মেডিকেল এডুকেশন সেটা MBBS নার্সিং মিলে ৫,৮৮৭ জন অ্যাপ্লিকেশন জমা করেছেন। জেনারেল ডিগ্রি কলেজ অর্থাৎ যারা কলেজে পড়েন তারা করেছেন মোট ১,৫২,১২৯ জন অ্যাপ্লিকেশন সমাপ্ত করেছেন। ইঞ্জিনিয়ারিং যারা পড়েন তারা ১৪,৬৯০ জন অ্যাপ্লিকেশন করেছেন। এছাড়াও পলিটেকনিকে যারা করেন ৪,১৪৩ জন অ্যাপ্লিকেশন জমা করেছেন। এছাড়াও কন্যাশ্রী 3-তে ১৭,৯০১ জন অ্যাপ্লিকেশন জমা করেছেন। দেখুন এখানে হেল্পলাইন নাম্বারও দেওয়া আছে, চাইলে আপনারা হেল্পলাইন নম্বর থেকে ফোন করেও জানতে পারবেন অ্যাপ্লিকেশন করার কোনো যদি প্রবলেম হয়ে থাকে। এছাড়াও আমি এখানে দেখাবো যদি আপনি নতুন করে রেজিস্ট্রেশন করতে চান এখানে কিন্তু ফিল আপ করে আপনারা নতুন করে রেজিস্ট্রেশন করতে পারবেন। এখানে ফিল আপ করার সঙ্গে সঙ্গে দেখুন এখানে একটা নতুন পেজ খুলে গেল। এখানে দেখুন ফ্রেশার অ্যাপ্লিকেশন শুরু হয়েছে ২০ নভেম্বর থেকে, আর রেনুয়ালও শুরু হয়েছে ২০ নভেম্বর থেকে। এছাড়াও যারা ফ্রেশার কন্যাশ্রী K3 রয়েছে তাদেরও কিন্তু ২০ নভেম্বর থেকে শুরু হয়েছে। অর্থাৎ রেনুয়াল এবং ফ্রেশার অ্যাপ্লিকেশন ২০ নভেম্বর থেকে সবারই শুরু হয়েছে। আপনারা যদি নতুন করে অ্যাপ্লিকেশন করতে চান দেখুন এখানে নিচের দিকে বক্সে টিক করে এখানে ক্লিক করলেই এরকম একটা পেজ খুলে যাবে। এখান থেকে আপনারা কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবেন। দেখুন এখান থেকে ফর্ম ফিল আপ করতে গেলে আপনাদের কম্পিউটার লাগবে এবং কোনো সাইবার ক্যাফে গিয়ে আপনাদের করতে হবে, নিজের মোবাইল থেকে কিন্তু করতে পারবেন না। দেখুন এখানে পাশে অনেকগুলো ঘর রয়েছে, এই ঘরগুলোর মধ্যে ক্লিক করে আপনাদের ফর্ম ফিল আপ করতে হবে। কোন ক্যাটাগরি থেকে ফর্ম ফিল আপ করবেন দেখুন এখানে প্রথমের যে বক্সটা রয়েছে এখানে কিন্তু যারা যারা স্কুল এডুকেশনে পড়ে অর্থাৎ যারা মাধ্যমিক পাস করে 11-12 পড়ছে এখন এই মুহূর্তে রানিং রয়েছে তারা এখানে প্রথমের ঘরটাতে ক্লিক করবে অ্যাপ্লাই ফর ফ্রেশ অ্যাপ্লিকেশন করে। তারপরে দ্বিতীয় ঘরের মধ্যে দেখুন যারা পলিটেকনিকে কলেজে পড়তেছে তারা কিন্তু এই দ্বিতীয় অর্থাৎ অ্যাপ্লাই ফর ফ্রেশ এখানে ক্লিক করে ফর্ম ফিল আপ করবে। তারপরে দেখুন এখানে পাশে আরেকটি ঘর রয়েছে, এখানে যারা ডিগ্রি কলেজে পড়ে সেটা সায়েন্স অনার্স বা আর্টস যেটাই হোক না কেন এখানে ক্লিক করে করতে হবে। এবার তারপরে দেখুন এখানে যারা ইঞ্জিনিয়ারিং এবং টেকনিক্যাল কলেজে পড়ে তারা কিন্তু এখানে ফিল আপ করতে হবে, এখানে ক্লিক করে ফর্ম ফিল আপ করতে হবে। সর্বশেষে দেখুন এখানে যারা মেডিকেল ডিগ্রি কলেজ অর্থাৎ MBBS বা নার্সিং যাই হোক না কেন এখানে ক্লিক করে আপনাদের ফর্ম ফিল আপ করতে হবে। দেখুন এভাবে কিন্তু এখানে ক্লিক করলেই একটা পেজ খুলে যাবে। আমি দেখাচ্ছি এখানে এই যে ফর্ম ফিল আপের একটা পেজ চলে আসলো, এখান থেকে ফর্ম ফিল আপ করেই রেজিস্টার করতে হবে। তারপরে কিন্তু আবার ID নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে ফর্ম ফিল আপ করতে হবে। এভাবেই ফর্মটা ফিল আপ করে নেবেন। আর রেনুয়ালের করার পদ্ধতি পরবর্তী ভিডিওতে আমি জানিয়ে দেবো। দেখুন এখানে গুরুত্বপূর্ণ এরকম ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এই চ্যানেলের মাধ্যমে স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপের অন্য আপডেট কিন্তু আমি এই চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।